মক্কা নগরে যে সমস্ত বাচ্চাগুলি জন্ম নিত, এই সমস্ত বাচ্চাদেরকে তায়েফের মহিলারা দাইমারা এসে নিয়ে যেত। কিসের জন্য? তারা দুগ্ধ পান করাতো। দুগ্ধ পান করিয়ে মক্কার মানুষ তাদেরকে দুগ্ধ পান করার পরিবর্তে কিছু মজুরি হিসাবে টাকা মুদ্রা দিত, তা দিয়ে তাদের সংসার চলতো। তো তায়েফ নগর থেকে আমার নবী মুস্তাফা যখন জন্ম নিয়েছিলেন, অনেক মহিলা এসেছিলেন। একজন মহিলা দুর্বল জীর্ণ শীর্ণ উট একটা নিয়ে এসেছিলেন। সেই মহিলাটির নাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুর্বল একটি উট নিয়ে মক্কায় এসেছিলেন। একসঙ্গে বাড়ি থেকে তায়েফের মহিলারা বেরিয়েছিলেন, কিন্তু দুর্বল উট হওয়ার কারণে হযরতে হালিমা পেছনে পড়ে গেছিলেন। যখন হযরতে হালিমা মক্কায় প্রবেশ করছেন, তখন মক্কার ওই সমস্ত মহিলারা যারা চলে এসেছিলেন আগে, ওরা বাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, এরা ঠোঁট্টা করছে যে হালিমা তুমি এখন মক্কায় যাচ্ছ আর বাচ্চা পাবা, বাচ্চা সব নিয়ে চলে এলাম আমরা, দেখি যদি আল্লাহ নসিবে লেখেছে তো পাবো। হযরতে হালিমা গেলেন, খিমা গাড়লেন, তিনার সন্তান এবং স্বামীকে সেই খিমাতে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে মক্কা নগরে বাচ্চা তলাশ করতে লাগলেন। মক্কার বাচ্চা খুঁজতে অলিতে গলিতে খুঁজে 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 বাচ্চা আর নাই, সব বাচ্চা নিয়ে চলে গেছে। হে মুসলমান বাপজি ভাইরা, তবে খবর পাওয়া গেল মক্কা নগরে একটি বাচ্চা এখনো রয়েছে। সেই বাচ্চাটিকে তারা ওই মহিলারাও দেখেছিল, নিয়ে যায়নি। কিন্তু হালিমার কাছে যখন খবর এলো, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। মুআজ্জাজ সামাইনে کرام বেরাদার, হযরতে হালিমার বাড়িতে যাওয়ার পরে, হযরতে আমিনার বাড়িতে যাওয়ার পরে আমিনাকে হযরতে আমিনা যেন দেখাতেই প্রস্তুত ছিলেন না। হযরতে আমিনা বললেন, ওগো হালিমা শোনো, আজকে তায়েফ নগর থেকে অনেক মহিলারা এসেছিল, তারা আমার বাচ্চাটাকে দেখেছে, নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, বাচ্চাটাকে দেখে খুশি হয়েছিল। কিন্তু যখনই শুনেছে বাচ্চাটির দুনিয়াতে বাপ নেই, দুনিয়াতে তার গার্জেন বাপ বেঁচে নেই, তখনই তারা আমার হাতে আবার ফেরত দিয়েছে, আমার বাচ্চাকে তারা নিয়ে যায়নি। এই জন্য আমি না চাই আমি নিজের হাতে ছেলেটাকে মানুষ করব, আর আমি কোনো দাইমাকে দিয়ে আমি নিজে ছোট হতে চাই না, আমার ছেলেকে এতিম শোনাতে চাই না। এই জন্য আমি আর আমার সন্তানকে আর কোনো দায়ের হাতে তুলে দিতে চাই না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ইসলাম যেমনই এই কথা বলেছেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা না পেয়ে যেন মন মরা হয়ে খিমায় ফেরত চলে যাচ্ছেন। এমত অবস্থায় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওর সঙ্গে দেখা। হযরতে আব্দুল মুত্তালিবকে বলতেছেন, হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, মা বলো তোমার কি বাচ্চা হয়নি, তোমার কি বাচ্চা পাওনি, তোমার নসিবে কি বাচ্চা জুটেনি? হযরতে হালিমা বলে, ওগো কাবা ঘরের মুতাল্লি, আমি হালিমা আমার নসিবে বাচ্চা জুটেনি। তখনই হযরতে আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো হালিমা শোনো শোনো, আমি যদি তোমাকে একটি বাচ্চার খবর দিই, তোমাকে যদি একটি বাচ্চার কথা বলি, তুমি কি ওই বাচ্চাটিকে নিয়ে যাবে? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, হুজুর গো, আমি তো বাচ্চার জন্য এসেছি, তো কেন নিব না? হযরতে আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমার ওই বাচ্চাটা এত সুন্দর দেখনেওয়ালা বাচ্চা, তারাও বলেছিল নেওয়ার জন্য, কিন্তু বাচ্চা এতিম বলে নিয়ে যায়নি, এতিম বলে নিয়ে যায়নি। কেন? টাকার জন্য তারা এসেছে। একটা বাচ্চাকে 2 বছর 2.5 বছর দুধ পান করাবে, করার পরে যদি টাকা ঠিকঠাক না পায়, মনটা খারাপ হবে না?
দেশের মানুষ রাজমিস্ত্রির কাজ করে, ঠিকাদারের আন্ডারে, কলকাতায়, চেন্নাই, মুম্বাই কাজ করছে। 3 মাস ধরে কাজ করলো, বলছে হেডমিস্ত্রি পেমেন্ট দেন কেন? তো বলছে বাড়ি যাওয়ার আগের দিন তুই পেলেই হলো, বাড়ি যাওয়ার আগের দিন তুই পেলেই হলো। বাড়ি যাওয়ার আগের দিন বলছে হেডমিস্ত্রি পেমেন্ট দেন কেন? তো বলছে টিকিট কাট, তোর বাড়ি ঢোকার আগেই পয়সা ঢুকে যাবে। বাড়িতে এসেও আপনার পানি টানি না খেয়েও আগে অ্যাকাউন্ট চেক করতে গেছে, দেখি ঢুকেছে কিনা, তো দেখছে পয়সা ঢুকেনি। বলেন মন খারাপ হবে না? হবে না? হবে। দেশের মানুষ যখন কাজের উদ্দেশ্যে বাইরে যায় কত কষ্ট করে কেবলমাত্র তারাই জানে। বাড়িতে তাহার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী যখন টাকা পায় চল মার্কেটে চল, যখন তার স্ত্রী টাকা পায় দাও আমাকে একটা মোবাইল কিনে দাও, বেরাদর ইসলাম যখন টাকা পায় দাও একখান বেনারসি কাপড় কিনে দেয়। একবারের জন্য মা চিন্তা করেছো তোমার স্বামী কলকাতায় খাটতে যায়, রাত্রিবেলায় যখন ঘুমায় সেই ছেলেটি বালিশের বদলে নিজের মাথায় ইট দিয়ে ঘুমায়, ঠিক কিনা? নিজের মাথায় ইট দিয়ে ঘুমায়, কত কষ্ট করে, কষ্ট করার পরে টাকা উপার্জন করে। কিন্তু ওই টাকা যখন শেষের বেলায় বাড়ি আসার সময় হাতে পেয়ে যায়, আজকে 1 মাস ধরে 2 মাস ধরে কষ্ট করে কাজ করেছে, টাকাটি পেয়ে পূর্বের সমস্ত কষ্টগুলো ভুলে যায়। আমি যে টাকা পেয়েছি আমার মায়ের হাতে দিব, আমার বিবির হাতে দিব, আমার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনে নিয়ে যাব, তাহারা খুশি হবে। বিরাদর ইসলাম সে কিছু নেবে চিন্তা করে না, সে কিছু নেবে চিন্তা করে না। মাকে দিব, বাপকে দিব, বিবিকে দিব, আমার ছেলেকে দিব, মেয়েকে দিব, এই চিন্তা করে নিজের নিজে মনে মনে আনন্দ উপভোগ করে। মুসলমান বাপজি ভাইয়েরা সেই সময় হযরতে আমিনার সন্তানটাকে নিয়ে যেতে চায় না। এই জন্য আজকে যদি আমরা টাকা না পাই, টাকা কে দেবে? বাচ্চার বাপ নাই, যদি টাকা না পাই তো সংসার চলবে কেমনে? এই চিন্তা করে কেউ নিয়ে যায়নি। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো মা হালিমা শোনো, আজকে যদি তুমি আমার ওই বাচ্চাটাকে নিয়ে যাও, আজকে মক্কার মহিলারা যেই বাচ্চাগুলো তায়েফের মহিলারা মক্কা থেকে নিয়ে গেছে তাদেরকে যত টাকা পয়সা মজুরি দেবে তার থেকে বেশি মজুরি আমি আব্দুল মুত্তালিব আমার সন্তানটাকে নিয়ে গেলে আমি তোমাকে তাদের থেকে অধিক দেব। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই নিয়ে যাব, আমাকে বাচ্চা দিন। বেরাদার চলো আমার সঙ্গে। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মুত্তালিবকে সঙ্গে নিয়ে গুটি গুটি পায়ে আমিনার দিকে এগিয়ে যাচ্ছেন। হযরতে আমিনা দূর থেকে লক্ষ্য করছেন আমার বাচ্চাকে আনার জন্য, নেওয়ার জন্য আমার শ্বশুর মশাই আমার আব্বা জান এই মেয়েটিকে আবার আনতেছে। কে জানে, মনে হয় আমার দিলে সুখ আর শান্তি হবে না। সুবহানাল্লাহ। এই মেয়েটাও যদি আমি কোলে দিই এই মেয়েটাও বলবে লিব না, আরো দুঃখ। তার মানে প্রথমে বলেছিলেন দিব না, এটাই ভালো হতো, আবার কেন আমার শ্বশুর মশাই নিয়ে আসছেন এই চিন্তা করছেন। সুখ বুঝি না নসিবে আমার, সুবহানাল্লাহ, যেদিকে তাকাই শুধু লাগে যে আধার। স্বামী চলে গেছে দূরে আর বাচ্চা কার তরে, স্বামীর সাথে মিটে গেছে সাদার মান। নাও কোলে নাও, নাও কোলে নাও গো, নাও কোলে নাও, নাও কোলে নাও, নাও গো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি সঁপে দিলাম তোমাকে আজ আমারে সংসার। যত্ন করে রেখো রে পিতার
সন্তানটি রে আমিনা দুঃখিনীর যেন এই আরমান নাও কোলে নাও নাও কোলে নাও গো নাও কোলে নাও নাও কোলে নাও। কেঁদে কেঁদে বড় দুঃখের সহিত হযরতে হালিমাকে যখন এ কথা বলছিলেন, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মা আমিনাকে বলতেছেন, কি বলছেন? এমন নসিব বলো কজন নারী হয়, আকাশের চাঁদ কোলে কজন আগো পায়, ভেবো না আমিনা তুমি কেমনে রাখিব আমি, যেমনে যতনে রাখে মা আপন সন্তান। দাও কোলে দাও দাও কোলে দাও গো দাও কোলে দাও দাও কোলে দাও নাও গো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি সঁপে দিলাম তোমাকে আজ আমারে সন্তান, যত্ন করে রেখো রে পিতারা সন্তানটি রে আমিনা দুঃখিনীর যেন এ আরমান না কোলে নাও নাও কোলে নাও। ও বাপজি ভাইরা মুসলমানেরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল থেকে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটিকে নিয়ে চলে গেলেন কোথায়? যেখানে নিজের স্বামী নিজের সন্তানকে রেখে এসেছিলেন। ও আমার বাপজি ভাইরা, দেখুন আমার নবী পাকের মুজিজা। যখন বেরাদার খিমাতে চলে গেলেন, স্বামীকে বললেন, স্বামী গো দেখুন এত সুন্দর একটি বাচ্চা আমরা পেয়েছি, যে দেখনে वाला এত সুন্দর চেহারা, মনে হচ্ছে এই বাচ্চাটির চেহারা দেখলে পরে আমাদেরকে আর ভোগ পিপাসা লাগবে না। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেরাদার পরিবারটাও অভাবী পরিবার ছিল। হযরতে হালিমাতু সাদিয়া বলেন, স্বামী গো আমার দেখুন বাচ্চাটির চেহারা দেখুন, একবার যদি আপনিও দেখে থাকেন, যদিও আপনি একবার দেখে নেন, বাচ্চাটি দেখলে পরে আপনার যেন সমস্ত তৃষ্ণা, সমস্ত পিপাসা, সমস্ত ক্লান্তি, সমস্ত যেন আপনার শরীরের ভিতরের আলসি সমস্ত কিছু দূর হয়ে যাবে। বাচ্চাটিকে দেখলেন, দেখার পরে তার স্বামী বলতেছেন, ও গো আমার হালিমা শোনো, শুধু বাচ্চা দেখলে হবে না, বাচ্চা দুটিকে একবার দুগ্ধ পান করাও। হে মুসলমান বাপজি ভাইরা, হযরতে আল্লাহর রাসূল আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হালিমাতু সাদিয়া নিজের স্তনে লাগিয়ে দুগ্ধ পান করাচ্ছেন। ডান স্তনের দুধটা আমার নবী মুস্তাফা পান করলেন। হযরতে হালিমাতু সাদিয়া যেমন অন্যান্য মায়েরা করে, বাচ্চাটাকে দুধ পান করাতে করাতে একবার এটা থেকে ওটাতে দেয়, ডান দিক থেকে বাম দিকে দেয়। হযরতে হালিমা আমার নবী মুস্তাফা অনেকক্ষণ ধরে ডান দিকের দুধ পান করছিলেন। এই জন্য হালিমা এবারে আমার নবী মুস্তাফাকে ছাড়িয়ে দিয়ে বাম স্তনের বিরাদার লাগালেন, কিন্তু বাম স্তনে আমার নবী মুস্তাফা যেন কোনো মতেই মুখ লাগায় না, আমার নবী মুস্তাফা মুখ দেয় না। কারণ আবার যখন আমার নবী পাককে বাম স্তনকে টেনে নিয়ে আবার যখন
ডান স্তনে নিয়ে আসছে, আমার নবী মুস্তাফা সুন্দর দুগ্ধ পান করছে, কিন্তু বাম স্তনের দুগ্ধটা পান করে না। হযরতে হালিমাতুস সাদিয়া তিনার স্বামীকে বলতেছেন, ওগো আমার স্বামী হারিস, ওগো আমার মাথার তাজ, মাথার মুকুট, দেখুন আমরা কত সুন্দর বাচ্চা পেয়েছি, এই বাচ্চাটি দুনিয়াতে ইনসাফদার হবে, বাচ্চাটি কাউরির সঙ্গে বেইনসাফি করবে না। আজকে আমি হালিমা প্রমাণ পেয়ে গেলাম, তাহার ছোট্ট দুধ সন্তান রয়েছে, দুধ ভাই রয়েছে, আমার সন্তান আব্দুল্লাহ রয়েছে, যে যেন নিজের ডান পাশের দুধটা খেয়ে বাম পাশেরটা দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। ছেলে বাচ্চা অবস্থায় নিজের দুধ ভাইয়ের হক মারে না। আমি হালিমা জানি এই ছেলেটা বড় হয়ে লোকের ভালো করবে, কোনোদিন কাউরির হক মেরে খাবে না। এ বাপজি ভাইয়েরা, আরো শুনুন, হযরতে হালিমা যে জীর্ণ শীর্ণ দুর্বল উটখানা নিয়ে এসেছিল, হযরতে হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মক্কা ছেড়ে তায়েফে চলে যাবে, সামান পাতি গুটিয়ে নিল। মুআজ্জাজ সামাইন ইকরাম উটের উপরে সওয়ার হয়ে গেল। উটের উপরে সওয়ার হওয়ার পরে প্রথমে হারিস চেপেছে, তারপরে হযরতে হালিমা দুই বাচ্চাকে মাঝে নিয়ে এবারে যেন চেপেছে বাপ, চাপার পরে এবার যেন ওই উটনিকে ওঠার জন্য হুকুম করছে, উটনি চলো রে, চলো চলো, সময় হয়ে গেছে, মক্কা ছাড়তে হবে। উট যেন আর উঠতেছে না। হযরতে হালিমা বলছেন, উটটা মনে হয় দুর্বলের কারণে আর যেতে পারে না, আর হয়তো উঠতে পারবে না। অনেকক্ষণ চেষ্টা করলো, উঠতে পারলো না। তখনই যেন একটি আওয়াজ পড়তে পাওয়া যাচ্ছে, ওগো হালিমা শোনো, তোমার উট কখনোই আর উঠবে না যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে, তোমার হাতে যে বাচ্চা দুটি আছে, ওই বাচ্চাটির মধ্যে একটি বাচ্চা যার নাম মুহাম্মদ, এই বাচ্চাটি পেছনে থাকলে পরে উট যেন আগে বাড়বে না। এই বাচ্চাটিকে তুমি আগে চাপিয়ে দাও, হারিসের আগে ঝুলিয়ে দাও। দেখো এই উটকে আর উঠতেও বলতে হবে না, নিজেই উঠে হাঁটতে আরম্ভ করবে। ঠিক যেমন আমার নবী মুস্তাফাকে আগে চাপিয়ে দেওয়া হলো, উটনি যেন নিজের মতে উঠে এত দ্রুত বেগে ছুটতে আরম্ভ করলো। হযরতে হালিমা এবং তিনার স্বামী আসতে দিত হলো। আল্লাহ গো, যেই উটনিটা দুর্বল হওয়ার কারণে আমরা উটনি নিয়ে অনেক দিন পরে পৌঁছেছিলাম, আজকে এই উটনিটা ছুটে কেন এত? এ শক্তি পেল কোথা থেকে? এই শক্তি এলো কোথা থেকে? মুআজ্জাজ সামাইন ইকরাম বিরাদার, এই শক্তি হচ্ছে আমার নবী পাকের পাওয়ার। মা হালিমার দুর্বল ওঠে হয় যখন নবী সাওয়ার, মা হালিমার দুর্বল ওঠে হয় যখন নবী সাওয়ার, এত শক্তি পেল সে উঠ, এত শক্তি পেল সে উঠ, চলে সবার উপরে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগৎ মাঝারে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগৎ মাঝারে। দয়ার নবী প্রেমের ছবি এলো আমি নারী ঘরে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগৎ মাঝারে। এ মুসলমান বাপজি ভাইরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার যখন তায়েফ নগরে পৌঁছে গেলেন, মুআজ্জাজ সামাইন ইকরাম পূর্বে যে উটনিগুলো মক্কা থেকে ছেড়েছিলেন, তিনাদেরকে ওভারটেক করে হযরতে হালিমা তায়েফ নগরে পৌঁছে গেলেন। হযরতে হালিমাতুস সাদিয়াকে দেখে ওই তায়েফের মহিলারা বলেছিল, গো হালিমা বলো
বলো মক্কায় গিয়ে তোমার ওই উটটা মারা গেছে নাকি, তুমি নতুন উটনি খরিদ করে আনতেছো নাকি? হযরতে হালিমা বললেন ওগো দাইমারা শোনো শোনো, আমি যে উটনিটা নিয়ে গেছিলাম ওই উটনি আবার ফেরত নিয়ে এসেছি। তবে এত দৌড়াই কেন, এত ছোট কেন, জীর্ণ শীর্ণ দুর্বল দুবলা পাতলা ছিল, এত তরতাজা হয়ে গেল কেন? হযরতে হালিমা বলে এটা আমার পাওয়ার নয়, আজকে আমার এই উটের উপরে যেই সন্তানকে চাপিয়ে নিয়ে এসেছি এই সন্তানের গুণের কারণে আজকে আমার উটনি এত শক্তি পেয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।